ফরিদা আক্তার পপি ববিতা নামে পরিচিত। তার জন্ম 30 জুলাই 1953 সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। তার বাবা নাজিমউদ্দিন আতাইয়ুব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক। নাজিমউদ্দিন ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র। জাহানারা পড়েছেন লেডি ব্রেবর্নে। বাবার চাকরির সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন, তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে। 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী, বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক, ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই। চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি। ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডারিয়াতে চলে আসে। তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে। ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশোনা করেন। তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের 70 দশকের সেরা অভিনেত্রী ছিলেন। তিনি 1973 সালে 23তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া 1976, 1977, 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক, 2002 ও 2011 সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী। এছাড়া 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ববিতা প্রায় 3 দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন, তবে এক পর্যায়ে সিনেমার জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবির দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশের চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। নায়িকা হিসেবে তার স্বাতন্ত্র্য লক্ষণীয় ছিল। অভিনয়, জৌলুস, দেহসৌষ্ঠব, ব্যক্তিত্ব, নৃত্য কুশলতা সবকিছুতেই তিনি পারদর্শিতা দেখিয়েছিলেন। বর্তমানে তিনি মা ভাবির চরিত্রে অভিনয় করে আসছেন। গ্রামীণ, শহুরে চরিত্র কিংবা সামাজিক অ্যাকশন অথবা পোশাকি সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন। নগর জীবনের আভিজাত্য তার অভিনয়ে ধরা পড়েছিল। 70 দশকের প্রথমার্ধে রুচিশীল সামাজিক সিনেমা মানে ছিল ববিতা। তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে 1968 সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। তিনি আব্দুল্লাহ আল মামুনের কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের জ্বলতের শুরুর কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ববিতা হয়ে যায়। প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী ববিতা নাম রাখার প্রস্তাব করেন। 1969 সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। 1969 সালের 14 আগস্টে চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান। সেই সিনেমায় 12,000 টাকা পারিশ্রমিক পান। তিনি সেই টাকা দিয়ে একটি টয়োটা গাড়ি কেনেন। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনের চললেও পরে তিনি একাই পথ চলেছেন। 70-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টাকা আনা পাই সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। 2009 সালে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন সবাই তো ভালোবাসা চায় ছবিতে। দেলোয়ার জাহান চন্টু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামুনুন হাসান ইমন এবং পূর্ণিমা। 2010 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত অবুঝ বউ ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন নার্গিস আক্তার। এই ছবিতে তিনি রানীমা চরিত্রে অভিনয় করেন। ছবির কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা এবং রানীমার পুত্র অপূর্বের ভূমিকায় অভিনয় করেন ফেরদৌস আহমেদ। একই বছর তিনি কাজী হায়াত পরিচালিত অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র ওরা আমাকে ভালো হতে দিন না অভিনয় করেন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ এবং পূর্ণিমা। ববিতা মারুফের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন।